প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। পরিশোধ করে দেওয়ার জন্য বলে দেন। 20, 30, 40 ম্যাক্স 50, যারা 50% ডিসকাউন্টে কেনাকাটা করবেন তারা একটা কিনলে একটা ফ্রিও নিতে পারেন, অথবা একটার 50% ডিসকাউন্ট পাবেন। দোকানে আমি অন্য বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এক জায়গায় আপত্তি রয়েছে যে আপনি লিখেছেন যে এত পার্সেন্ট পর্যন্ত ছাড়, 50% পর্যন্ত, এবং আমরা বিভিন্ন প্রোডাক্টের গায়ে দেখলাম 20%, 30%, 50% লেখা আছে ছাড়। তাহলে আপনার শর্ত অনুযায়ী আপনার গ্রাহককে ওই ছাড়টা আপনি দিবেন, তারপরে লেখা আছে যে একটা কিনলে একটা ফ্রি। ওই ফ্রি প্রোডাক্টও আপনি দিচ্ছেন না, যেটি ম্যানেজার সাহেব বললেন। তো ফ্রি যদি না দেন তাহলে তো আপনি এটা লিখতে পারবেন না। আপনি যদি আরও বিষয় জানতে চান, আলাপ আলোচনা করতে চান, আমাদের অফিসে এই সকালে 11টার ভিতরে আসলে আমাদেরকে পেয়ে যাবেন। আমাদের সিনিয়র স্যার আছেন, ওখানে এসে আপনি আরও ক্লিয়ারেন্স নিতে পারবেন, যেহেতু আপনি দূরে আছেন। মোবাইল ফোনে আমি সব ব্যাখ্যায় বোঝাতে পারছি না। তো আপাতত আমাদের কাছে যেটি মনে হয়েছে যে আপনার এই অ্যাডভার্টাইজমেন্টটা ভোক্তাদের সাথে প্রতারণার শামিল। ঠিক আছে, একটি অ্যাঙ্গেলে আপনাকে থাকতে হবে যে আপ টু 50% ছাড়, অলরাইট, এটা ঠিক আছে, অথবা একটি কিনলে একটি ফ্রিও ঠিক আছে, অথবা যদি উভয়টাই আপনি দিতে চান আপনাকে আমরা ওয়েলকাম জানাই, তাহলে ওই দুইটাই দেন। আপনি যা লিখবেন সেটি বাস্তবায়ন করতে হবে, কিন্তু আপনি বাস্তবায়ন করছেন এক অংশ, আরেক অংশ কমপ্লাই করছেন না, এটা অ্যাকসেপ্টেবল হবে না। ঠিক আছে, যেটা আসলে এই মুহূর্তে মেনশন করছে যে আপ টু 50%, এটা আমাদের মধ্যে অ্যাপিল আছে। হ্যাঁ, আর কাস্টমারের কথা চিন্তা করে কিন্তু স্যার আসলে আমরা এই একটু এক্সট্রা কথাটা লিখেছিলাম যে যদি না কিনতে চান উনি একটা পেমেন্ট করতে না, হবে। সেটা তো 50% যদি ডিসকাউন্ট উনি পান তাহলে তো উনি তো আরেকটা পছন্দ করে নিতেই পারবেন ওই দামে। তো ফলে আপনার আরেকটা ফ্রি দেওয়ার তো প্রশ্ন হচ্ছে না এখানে। আপনি যেহেতু ডিক্লারেশন দিচ্ছেন ফ্রি, তাহলে উনি ছাড়ও পাবেন, ফ্রিও পেয়ে যাবেন, আরেকটি ফ্রি পাবেন, অ্যানাদার পেয়ার। কিন্তু আপনি অ্যানাদার পেয়ার আপনি দিচ্ছেন না কাস্টমার সাথে, ফলে এটি প্রতারণা হয়ে যাচ্ছে। আপনি এই অ্যাডভার্টাইজমেন্টটা দয়া করে উইথড্র করে নিতে হবে। এবং যদি বেশি জানতে চান তাহলে আমাদের অফিসে আসেন। আপনি দূরে আছেন বললাম, আপনার এই হেডকোয়ার্টার থেকে একটা প্রতিনিধি টিমও যেতে পারেন, গিয়ে এই বিষয়ে আপনি ব্যাখ্যা চাইতে পারেন, আমরা ব্যাখ্যা দেবো, অথবা আপনি আমাদেরকে এই বিষয়ে ব্যাখ্যা দেবেন। বলছি আমি দুইটা পয়েন্ট নিয়ে আপনার দুই স্পেসিফিক দুইটা পয়েন্ট নিয়ে স্যার আমি আমার ম্যানেজারের সাথে কথা বলে আমি এখন একটা সমাধান করার চেষ্টা করছি। ঠিক আছে। আর ফার্দার যদি স্যার কোনো নেগোসিয়েশন দরকার হয়, আপনার যদি কোনো কোঅপারেশন দরকার হয় স্যার, অবশ্যই আমরা ওই মেনশন টাইমে 11টার পরে যে কোনো পরে গেলে পাবেন না, পরে গেলে আমাদের পাবেন না, কারণ আমরা এই অফিস থেকে বেরিয়ে যাবো 10টা থেকে। হ্যাঁ, 10টা 10:30টার ভিতরে গেলে আপনি যদি ব্যাখ্যা চান আমরা আরও ব্যাখ্যা দেব। আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। পরিশোধ করে দেওয়ার জন্য বলে দেন। একটু স্যার না, যদি বলে দিয়েছে, একটু স্যার একটু প্লিজ যদি একটু স্যাক্রিফাইস করেন। একদম আইনে বলা হয়েছে যে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা এটা সাধারণের সাথে প্রতারণা করা হলে 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদানের বিধান রয়েছে। এখানে স্যার 17 একটা ইয়ে দেন, আমরা কারেকশনে নিয়ে আসবো। আমরা 17 করেছি 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে স্যার 17 ইয়ে দেন, আমরা আপনার সাথে আলোচনা করি এটা স্যার। এরপরে এটা আলোচনা করবেন, কোনো সমস্যা না, আলোচনা যাবো কিভাবে করলে ভালো হবে সেই প্রক্রিয়ায় তারপরে যাবো স্যার। এটা এখানে কোনোভাবে এটা ইয়া করা যায় না স্যার? না, সে সুযোগ নেই। জি স্যার। মনে হচ্ছে যে দুইটাই উনি পাবেন, একজন কাস্টমার। কি কি দুইটা পাবেন? একটা হচ্ছে যে সার যে দিতেছেন সেটাই পাবেন, একই সাথে আরেকটি প্রোডাক্টও পাবেন, তাই তো মনে হচ্ছে। কিন্তু এই প্রক্রিয়াটা তো সমস্ত ব্র্যান্ডে এইভাবেই করে স্যার, সেই সার্কুলারটা বা যেটা বিজ্ঞাপনটা আমার দেখা মতো এই পর্যন্ত হয়তো আপনার কাছে এটা গিয়েছে দিকে সেটা আপনি এই ব্যাপারে হয়তো তদারকি করতে পেরেছেন, বাট অন্যান্য ব্র্যান্ডে হয়তো যায় না সেই কমপ্লেনটা, যার জন্য সেটা নিয়ে কোনো প্রশ্ন আসেনি স্যার। কিন্তু বিজ্ঞাপনটা এইভাবে হয় সমস্ত ব্র্যান্ডগুলোতে, যে একটা কিনলে একটা ফ্রি। এটা হতে পারে, এরকম ছিল, কিন্তু দুইটা একসাথে একসাথে দিলে আমি তো আপনাকে স্যালুট জানাবো কনজিউমারদের পক্ষ থেকে। কিন্তু আপনি তো দুটো কমপ্লাই করছেন না, একটি দিচ্ছে।